আসসালামু আলাইকুম। আজকে এসছি আপনাদের আমার এই ভিডিও প্রেজেন্টেশনে একটা ব্যতিক্রম সাবজেক্ট নিয়ে। ব্যতিক্রম এই কারণ এই সাবজেক্টটা বা এই ইস্যুটা হওয়া উচিত ছিল না। আমরা ইলেকশন প্রসেস নিয়ে, ইলেকশন প্রসিডিওর নিয়ে আমি আপনাদের কাছে কিছুদিন আগে এসেছিলাম, যেখানে বলেছিলাম যে এফবিসিসিআই-তে আমরা একটা অ্যাপিল করি বিজিএমই ইলেকশন অ্যাপিলের পরে। যেটা আমি বলেছিলাম এটাও যে কি কারণে ছিল, সেটা ছিল যে আপনার এটা ইলেকশনের এখতিয়ার শুধু না, এটা আপনার এনবিআর এর একটা এখতিয়ার যে কোনো মেম্বার, কোনো ট্রেড বডির যদি সে মেম্বার হতে হয়, তার ট্যাক্স রিটার্ন তাকে আপনার ফুলফিলমেন্ট করতে হবে 2022 সনের ট্যাক্স পিরিয়ডে। তো এখানে আপনার যখন আমরা দেখলাম যে এফবিসিসিআই সেটা রেসপন্স করছে না আমাদেরকে, বিজিএমই থেকেও যে ধরনের রেসপন্স পেলাম বিজিএমই অ্যাপিলস কমিশন থেকে, উই ওয়ার নট স্যাটিসফাইড। কেন? আমরা যেই সংখ্যা দিয়েছিলাম, আমরা বলেছিলাম যেটা এটাকে চেক করার স্বার্থে, আমরা কোনো সময় কোনো রেসপন্স পাইনি। এফবিসিসি তো আমরা অ্যাপিল করলাম, সেখানেও আমাদের রেসপন্স পেতে সময় লেগেছে, 10 দিনের মাথায়ও এখন পর্যন্ত আমরা রেসপন্স পেলাম না। তাই আমরা রিট করেছি হাইকোর্টে যে তারা জানি এফবিসিসিআই জানি আমাদেরকে একটা সিদ্ধান্ত দেয় এই অ্যাপিলের, যেটা আমরা অ্যাপিল করেছি এই মেম্বারশিপ রিভিউর ব্যাপারে। তাই আমি যেটা বলছিলাম, তো এখন আমরা রিট করে দেখি যে কি রেজাল্ট আসে এফবিসিসিআই এর অ্যাপিলস এর কমিশন থেকে।